আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হোম টিউটর একাডেমিতে তোমাদের জানাই স্বাগত। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা ভালো আছো। আজ আমি তোমাদের সাথে আলোচনা করব নবম দশম শ্রেণীর উচ্চতর গণিত দ্বিতীয় অধ্যায় বীজগণিতিক রাশি নিয়ে আলোচনা করব। তোমরা যদি গণিতের এই ধারাবাহিক ভিডিওগুলো পেতে চাও তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তাহলে এখানে আমাদেরকে কি বলতেছে যে বিভিন্ন প্রকার বীজগণিতিক রাশির সঙ্গে আমরা পরিচিত হই। তারপর এক বা একাধিক সংখ্যা ও সংখ্যা নির্দেশক প্রতীক যেমন হচ্ছে যোগ, বিয়োগ, গুণ, ভাগ, ঘাত বা মূলদ চিহ্নের যে কোনো একটি অথবা একাধিক সাহায্যে অর্থবহভাবে যুক্ত করলে যে নতুন সংখ্যা নির্দেশক প্রতীক সৃষ্টি হয় তাকে আমরা কি বলি? বীজগণিতিক রাশি বলে। তাহলে যে বীজগণিতিক রাশি কাকে বলে এই সংখ্যাটা তোমরা এখান থেকে একটু দেখে নিবা। যদি আমরা নিচে আসি, দেখো এখানে কি বলতেছে যে চলক, ধ্রুবক ও বহুপদী। তাহলে এই যে যদি একটি প্রতীক একাধিক সদস্য বিশিষ্ট কোনো সংখ্যা সেটের যে কোনো অনির্ধারিত সদস্য নির্দেশ করে তবে প্রতীকটিকেই আমরা কি বলবো? চলক বলবো। এবং সেটটিকে এর ডোমেন বলা হয় যদি প্রতীকটি একটি নির্দিষ্ট সংখ্যা নির্দেশ করে এবং তাকে আমরা কি বলবো? ধ্রুবক বলবো। তাহলে আমরা চলক এবং ধ্রুবক বুঝলাম। এইবার তারপরে কোনো আলোচনায় একটি চলক এর ডোমেন থেকে যে কোনো মান গ্রহণ করতে পারে, কিন্তু একটি ধ্রুবকের মান কোনো আলোচনায় নির্দিষ্ট থাকে। এবং বহুপদী বিশেষ ধরনের একটা আছে কি? বীজগাণিতিক রাশি। তার মানে কি এই যে এক বা একাধিক পদ থাকে এবং পদগুলো এক বা একাধিক চলকে শুধুমাত্র অঋণাত্মক পূর্ণ সাংখ্যিক ঘাত ও ধ্রুবকের গুণফল হয় তাকে আমরা কি বলবো? মূলত হচ্ছে বহুপদী রাশি। দেখো এখানে এক চলক বিশিষ্ট বহুপদী রাশি দেওয়া আছে, অর্থাৎ শুধুমাত্র একটা মাত্র চলক থাকলে আমরা সেগুলোকে কি বলবো? বহুপদী রাশি। যেমন এই যে মনে করি এক্স একটি চলক, তাহলে এই যে এ আবার এ এক্স প্লাস বি, অর্থাৎ এখানে শুধুমাত্র এক্স আছে তার মানে কি এক চলকে। আবার এখানেও দেখো শুধুমাত্র এক্স আছে আর এ বি সি এগুলো হচ্ছে কি ধ্রুব সংখ্যা, যে কোনো একটা মান হতে পারে, যেমন 1 2 3 4 ইচ্ছা মতো কিছু মান হতে পারে। আবার এখানেও দেখো তোমার পদ রয়েছে কটা? একটা, দুইটা, তিনটা, চারটা, কিন্তু চলক শুধুমাত্র এক্স রয়েছে, যদিও পদ আছে চারটা। আর বাকি যে সহগগুলো রয়েছে এ বি সি ডি এগুলো হচ্ছে কি এগুলো ধ্রুব সংখ্যা বা যে কোনো মান হতে পারে। তোমার এখানে দেখো আকারের ইত্যাদি রাশিকে এক্স চলকের বহুপদী বলা হয় যেখানে এ বি সি ডি ইত্যাদি হচ্ছে ধ্রুবক। সাধারণভাবে এক্স চলকের বহুপদী পদ সংখ্যাকে আমরা প্রকাশ করি সি এক্স টু দি পাওয়ার পি, অর্থাৎ সি হচ্ছে এই এক্স এর মূলত হচ্ছে সহগ, যেটা কি হবে? এক্স বর্জিত হবে। দেখো যে সি একটি হচ্ছে এক্স বর্জিত নির্দিষ্ট সংখ্যা যা শূন্য হতে পারে, আর পি একটি অঋণাত্মক পূর্ণ সংখ্যা হতে হবে। তার মানে কি এই যে এক্স এর পাওয়ার অর্থাৎ চলকের উপর যে পাওয়ারটা থাকবে সেটাকে সব সময় অঋণাত্মক এবং কি হতে হবে? পূর্ণ সংখ্যা হতে হবে। তার মানে কি ঋণাত্মক হওয়া যাবে না অথবা ভগ্নাংশ হওয়া যাবে না। তাহলে পি শূন্য হলে পদটি শুধু সি হয়, আর সি শূন্য হলে পদটি বহুপদীতে অনুল্লেখ থাকে। এবং কোনো বহুপদীতে সাধারণত এই যে সি এক্স টু দি পাওয়ার পি এবং সি কে বলা হয় এক্স টু দি পাওয়ার পি এর কি সহগ বলবো। অর্থাৎ এই যে এক্স এর সামনে যেটা আছে সেটাকে আমরা কি বলতেছি? তার সহগ বা কোফিসিয়েন্ট। এবং এক্স এর উপর যেটা থাকে, এক্স এর উপর যে পি আছে অর্থাৎ চলকের উপর যা থাকে তাকে আমরা কি বলবো? হচ্ছে মাত্রা বা ঘাত, অর্থাৎ যে পি কে এই পদের মাত্রা বা ঘাত বলা হয়। এইবার তারপরে দেখো যে কোনো বহুপদীতে উল্লেখিত পদসমূহের গরিষ্ঠ মাত্রাকে বহুপদীটির মাত্রা বলা হয় এবং বহুপদীতে গরিষ্ঠ মাত্রাযুক্ত পদটিকে আমরা কি বলবো? মুখ্য পদ। অর্থাৎ আমরা যদি দেখো এখানে একটা উদাহরণ দেওয়া আছে, তাহলে এখানে দেখো আমাদের হচ্ছে মুখ্য পদ কত হবে? এটা একটা মূলত এক্স চলকের একটা হচ্ছে বহুপদী, এবং এই যে দেখো আমাদের এক্স এর সর্বোচ্চ ঘাত কত? 6। তার মানে কি এটাকে আমরা বলবো হচ্ছে মুখ্য পদ। তাহলে মুখ্য পদ হচ্ছে 2 এক্স টু দি পাওয়ার 6, আর মাত্রা কত? এক্স এর সর্বোচ্চ মাত্রা 6, তার মানে মাত্রা হবে আমার 6। মুখ্য সহগ কত? তার মানে এখানে হচ্ছে আমার 2, এবং ধ্রুব কত আসতেছে? হচ্ছে -5। এবার আমরা যদি নিচে যদি আসি তাহলে আমরা কি দেখতে পাবো? যে এক্স চলকের বহুপদীকে সাধারণত এক্স এর ঘাতের অধক্রমে অর্থাৎ মুখ্য পদ থেকে শুরু করে ক্রমে ক্রমে ধ্রুবপদ পর্যন্ত গণনা করা হয়। তাহলে এই রূপ বর্ণনাকে আমরা বহুপদীটির কি বলবো? আদর্শ রূপ বলা হয়।
তাহলে দেখো এখানে একটা উদাহরণ দেওয়া আছে, উদাহরণে কি বলতেছে আমাদের যে পি অফ এক্স ইকুয়াল কি দেওয়া আছে যে 3x³ প্লাস 2x² মাইনাস 7x প্লাস কত 8 হলে তাহলে পি অফ 2 পি অফ -2 এবং পি অফ 1/2 এর মান কত। জাস্ট আমরা কি করব, এই যে পি অফ এক্স এর পরিবর্তে যদি পি অফ 2 বসাই তো যেখানে x থাকবে সেখানে খালি কি বসাবো, যে 2 বসাবো। তাহলে যদি আমরা 2 বসাই তাহলে আমরা এখান থেকে কত পাবো 26। আবার আমার পি অফ -2 মানে হচ্ছে যেখানে x থাকবে সেখানে কি বসাবো, যে -2 বসাতে হবে। তাহলে হিসাব করলে কত আসবে আমার হচ্ছে 6। এবার পি অফ হাফ মানে কি, জাস্ট শুধুমাত্র x যেখানে আছে সেখানে আমরা কি বসাবো, হাফ বসাবো। তাহলে হাফ বসালে আমার উত্তর আসবে কত 43/8। তাহলে আশা করি এতটুকু বুঝতে পারছো। এবার দুই চলকের বহুপদী, এর আগে আমরা যতগুলো দেখলাম সবগুলো হচ্ছে এক চলকে, এবার দুই চলক হলে আমাকে কি থাকবে, মনে করো x y আমার দুইটা চলক রয়েছে, তার মানে এগুলোকে দেখো এখানে যে কয়েকটা রাশি দেওয়া আছে সবগুলোতে x এবং y ব্যতীত অন্য কোনো চলক নেই, তাই মানে তার মানে কি এগুলো সবগুলো হচ্ছে আমার হচ্ছে কি দুই চলকের একটা বহুপদী। তার মানে এই রূপ আমরা দুই চলকের বহুপদীকে প্রকাশ করতে পারি, অর্থাৎ সাধারণ রূপ হচ্ছে এটা, অর্থাৎ c x⁵p y⁵q, অর্থাৎ c হবে একটা নির্দিষ্ট একটা সংখ্যা, যেমন 1 2 3 4 5 ইত্যাদি হতে পারে। আর p হচ্ছে আমার x এর পাওয়ার, আর y হচ্ছে আমার q হচ্ছে আমার y এর পাওয়ার। তার মানে এই p এবং q কে সবসময় ঋণাত্মক এবং q হতে হবে পূর্ণ সংখ্যা হতে হবে। দেখো যে p এবং q ঋণাত্মক পূর্ণ সংখ্যা, তাহলেই মূলত সেটা কি হবে, বহুপদী হবে। যদি কখনো এই পাওয়ার গুলো ঋণাত্মক অথবা ভগ্নাংশ হয় তাহলে সেটা কখনোই কি হতে পারে না, বহুপদী রাশি হতে পারে না। তাহলে তাই বলতেছে দেখো যে c x⁵p y⁵q পদে c হচ্ছে এই x⁵p ও y⁵q এর একটা হচ্ছে সহগ। আর এরকম যদি গুণ আকারে থাকে তার আমরা আচ্ছা মাত্রা নির্ণয় করব কিভাবে, এই চলকের পাওয়ার গুলোকে যোগ করে, অর্থাৎ p যোগ q হবে মূলত হচ্ছে এই পদের মাত্রা। তাহলে এখানে দেখো একটা উদাহরণ দেওয়া আছে যে এই যে p x y, অর্থাৎ একটা দুই চলকের একটা কি দেওয়া আছে বহুপদী রাশি। তাহলে এর মাত্রা কত হবে, দেখো তো সর্বোচ্চ মাত্রা আমার কত আছে, x এর ওইখানে কত 3, y এর কত 3, তার মানে কত হবে, মাত্রা 3 হবে। আর তুমি যদি এবার হচ্ছে কি বসাও যে এই যে x এর পরিবর্তে যদি হচ্ছে 1 আর y এর পরিবর্তে যদি 0 বসাও তার মানে তুমি একটা মান পাবে, সেটা কত -1। ঠিক একই ভাবে দেখো আমরা তিন চলকেরও কি করতে পারি, একটা বহুপদী রাশি চিন্তা করতে পারি। তাহলে তিন চলকের বহুপদী রাশি আদর্শ রূপ হচ্ছে এটা। তাহলে আশা করি তোমরা বুঝতে পারতেছো। এইবার দেখো আমাদের এখানে কিছু কাজ দেওয়া আছে, যে বলতেছে যে নিচের কোনটি বহুপদী নির্ণয় করো। তার মানে কি আমরা বহুপদী হওয়ার জন্য শর্ত কি থাকবে, যে চলকের মাত্রাটা সবসময় ঋণাত্মক এবং কি হতে হবে, পূর্ণ সংখ্যা হতে হবে। তার মানে কি যেগুলোই আমার হচ্ছে কি পূর্ণ সংখ্যা এবং ঋণাত্মক সেগুলোকে আমরা কি বলবো, বহুপদী বলবো। যেমন এখানে দেখো এই যে 1 নম্বরে x এর মাত্রা আমার কি ধনাত্মক এবং কত 3 এবং পূর্ণ সংখ্যা, তার মানে এটা একটা বহুপদী। আবার এখানে দেখো এই যে দ্বিতীয় পদের মাত্রা আমার কত স্কয়ার, তার মানে এটা ধনাত্মক এবং পূর্ণ সংখ্যা, তার মানে এটা একটা আছে বহুপদী। তার মানে কিন্তু এই যে এটা কিন্তু বহুপদী হতে পারে না, কারণ দেখো যে এর পাওয়ার কত আছে -2, তার মানে এটা কিন্তু কি হতে পারে না, বহুপদী হতে পারে না। তো চলো আমরা এই কাজটা একটু দেখি যে কিভাবে আমরা কোনটি বহুপদী এবং কোনটি বহুপদী নয় আমরা দেখলেই বুঝতে পারবো। দেখো এখানে ক নম্বরে যে 2x⁵, তার মানে এখানে x এর সহগ কত, এই যে দেখো x এর সামনে যেটা থাকবে সেটাই হচ্ছে আমার হচ্ছে কি সহগ, তার মানে কত 2, আর x এর ঘাত অর্থাৎ p ইকুয়াল কত 3, যা ঋণাত্মক পূর্ণ সংখ্যা। তার মানে কি এই রাশিটিকে আমরা হচ্ছে কি এই যে c x⁵p, অর্থাৎ এটা এক চলকের বহুপদী রাশির একটা আদর্শ আকার, যেহেতু আমরা এইভাবে প্রকাশ করতে পারতেছি তার মানে এটা একটা হচ্ছে কি আমার বহুপদী রাশি। ঠিক একইভাবে 2 নম্বরটা দেখো যে এই পদে আমরা মাইনাস, এটাকে যদি একটু সাজায় লিখি যে -3a² সামনে লিখলাম আর +7টাকে পরে, তাহলে রাশিটি দেখো প্রথম পদ এটা, যার সহগ হচ্ছে কি, তার মানে কি সহগ তোমার ধনাত্মক ঋণাত্মক উভয় হতে পারে, কিন্তু চলকের মাত্রা কখনো কি হতে পারে না, ঋণাত্মক বা অপূর্ণ সংখ্যা হতে পারে না। তাহলে এখানে a এর ঘাত p ইকুয়াল কত হবে, আমার হচ্ছে 2, যা ঋণাত্মক পূর্ণ সংখ্যা এবং এটি, তার মানে কি আমরা কি c x⁵p আকারে একটি পদ এবং অপর একটি পদ কি রয়েছে আমার এখানে ধ্রুব রয়েছে। তার মানে কি সুতরাং এটা একটা হচ্ছে কি হবে বহুপদী রাশি। দেখো এই যে আমি তো বলেছি যে আসলে এইটা বহুপদী রাশি হতে পারে না, কারণ এখানে x এর মাত্রা দেখো -2 আছে, কারণ ঋণাত্মক হইলে সেটা বহুপদী হতে পারে না। তাহলে এখানে দেখো প্রথম পদ x³ এর সহগ হচ্ছে কত, কোনো কিছু নাই, মানে এখানে কত 1, এবং x এর ঘাত p ইকুয়াল কত দেওয়া আছে আমার 3 দেওয়া আছে,
যা অঋণাত্মক পূর্ণ সংখ্যা, তার মানে কি এইটা কিন্তু একটা এই আকারে প্রকাশ করা যায়। কিন্তু দ্বিতীয় পদটার ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি যে এখানে সহগ 1 কিন্তু ঘাত কত -2, তার মানে এইটা কিন্তু কি হতে পারে না, এই যে cp⁴x আকারে প্রকাশ করা যায়, তার মানে এটা হচ্ছে বহুপদী রাশি নয়। ঠিক একই ভাবে পরেরটা তুমি দেখো, এখানে 4 নম্বরে আমি যদি এই দুটো থেকে a কমন নিই, তার মানে কত হবে a+1, আর নিচে এটা থেকে a কমন নিলে স্কয়ার মাইনাস কত হবে 1, তার মানে কি এটার উপর 1 এর উপর স্কয়ার দিলে কি হবে স্কয়ার মাইনাস b স্কয়ার, তার মানে কি a + b * a - b, তাহলে এখান থেকে a ক্যান্সেল, আবার এখানে a+1 ক্যান্সেল, এখানে এটাকে তুমি যদি উপরে নিয়ে যাও তার মানে কি হবে, নিশ্চয়ই এটা মাইনাস হবে না, যে a - 1 তার পাওয়ার কত হবে -1, তার মানে যেহেতু এখানে দেখো এই যে আমার পাওয়ার মাইনাস আসতেছে, তার মানে কি তাকে আমরা এই যে c x বা p আকারে একটা রাশি নয়, তার মানে এটা বহুপদী নয়। ঠিক একইভাবে দেখো 5 নম্বরটা, যে রাশিটিকে আমরা ওই যে দুই চলক যেহেতু আছে তার মানে কি এই আকারে প্রকাশ করতে পারতেছি, তার মানে এটা কি হবে বহুপদী হবে। তোমরা একইভাবে এই 6 নম্বরটা দেখে নেবা যে আসলে এগুলোকে কিভাবে বহুপদী হচ্ছে। দেখো একইভাবে কিন্তু এটাও তোমার বহুপদী হবে না, কারণ তুমি যদি এটাকে লেখো তাহলে c স্কয়ার এই যে প্লাস এই যে 2, এই c উপরে গেলে কি হবে c মাইনাস কত 1 আর মাইনাস কত 3, যেহেতু এই যে এখানে কি আসতেছে মাইনাস আসতেছে, তার মানে এটাও বহুপদী নয়। আবার এই রাশিটার ক্ষেত্রেও আমার সেম হবে, কি হবে, যেহেতু এই যে দেখো এটা মানে কি যে 9n - 36, এই যে রুট মানে কি কোনো কিছুর পাওয়ার হচ্ছে কত হাফ, তার মানে যেহেতু এখানে ভগ্নাংশ আসতেছে তার মানে এটাও কি হবে না, বহুপদী রাশি হবে না। ঠিক একইভাবে পরেরটা দেখো, এখানেও আমার হচ্ছে এই যে পাওয়ার ধনাত্মক এবং পূর্ণ সংখ্যা, এখানেও আমার হচ্ছে পূর্ণ সংখ্যা, তার মানে এটা একটা বহুপদী রাশি। তার মানে কি পরেরটা আমার বহুপদী রাশি, তার মানে এটা বহুপদী রাশি কেন হবে না, কারণ এই যে এখানে কি রয়েছে ঋণাত্মক রয়েছে, তার মানে এটা বহুপদী রাশি নয়। তাহলে আশা করি বুঝতে পারছো। এইবার দেখো খ নম্বরে আমাদের কি বলতেছে, যে বহুপদী গুলোতে চলকের সংখ্যা ও মাত্রা নির্ণয় করে। তার মানে দেখো এখানে হচ্ছে চলকের সংখ্যা 1টি এবং মাত্রা কত 2, আবার এটাতে চলকের সংখ্যা 2টি এবং প্রত্যেকটির মাত্রা কত করে 1 করে। আর এইরকম যদি তোমার হচ্ছে চলকগুলো গুণ অবস্থায় থাকে তার মাত্রা আমরা নির্ণয় করি যোগ করতে হবে, কারণ এর পাওয়ার কত 1, এর পাওয়ার কত হচ্ছে 1, এর পাওয়ার কত 1, তার মানে কত হবে 3। তাহলে এটা 3 চলকের, একটা হচ্ছে 3 মাত্রার, একটা হচ্ছে কি বহুপদী রাশিতে। চলো আমরা হচ্ছে খ নম্বরটা একটু দেখি। তার মানে এখানে থেকে x² + 10x + 5, দেখো এখানে এটা মূলত একটা হচ্ছে x চলকের একটা বহুপদী, কেননা এখানে x ব্যতীত অন্য কোনো কিছু নাই, এবং x এর সর্বোচ্চ বা গরিষ্ঠ মাত্রা কত দেওয়া আছে আমার হচ্ছে 2, তার মানে কি তাহলে চলকের সংখ্যা পাইলাম হচ্ছে 1টি এবং মাত্রা পাইলাম হচ্ছে কত 2। পরেরটাতে দেখো এখানে চলক রয়েছে 2টা a ও b, অর্থাৎ এটা দুই চলকের একটা বহুপদী এবং এদের মাত্রা অর্থাৎ গরিষ্ঠ মাত্রা কত, এখানে এর মাত্রা কত 1, b এর মাত্রা কত 1, তার মানে কি চলকের সংখ্যা পাইলাম 2টি এবং মাত্রা পাইলাম 1টি। এবার 3 নম্বরটা আমরা কি দেখতে পাচ্ছি, যে এখানে x y z অর্থাৎ তিনটা চলক রয়েছে, তার মানে এটা 3 চলকের বহুপদী হবে এবং এদের গরিষ্ঠ মাত্রা কি হবে, এরকম গুণ অবস্থায় থাকলে তাহলে তাদের মাত্রাগুলো যোগ করতে হবে। তার মানে x এর কত আছে এখানে 1, y এর এখানে 1, z এর কত 1, তার মানে কি যোগ করলে কত হবে 3, তাহলে চলকের সংখ্যাও 3, মাত্রাও কত আমার 3। এবার দেখো এখানে আমার পদ রয়েছে কয়টা, 2টা, তাহলে এই যে প্রথম পদের ক্ষেত্রে চিন্তা করো, এখানে আমার mn আছে, তার মানে কি এটা হচ্ছে দুই চলকের একটা বহুপদী, তাহলে একইভাবে তুমি এই যে m এর পাওয়ার কত 2 আর n এর পাওয়ার যোগ করলে কত 1, তার মানে কত 3। একইভাবে এখানেও দেখো m এর 1 কিন্তু n এর কত 2, তার মানে কি যোগ করলে কত হবে 3, তাহলে চলকের সংখ্যা 2 আর মাত্রা কত হবে আমার 3। তারপরে এই যে 5 নম্বরটার দিকে দেখো, যে এখানে দুটো চলক রয়েছে এবং প্রত্যেকটারই মাত্রা কত করে আমার 1 করে, তার মানে চলকের সংখ্যা হবে আমার 2 আর মাত্রা কত হবে 1। এখানে দেখো চলক রয়েছে a b c, অর্থাৎ 3 চলকের একটা বহুপদী রাশি এবং মাত্রা কি হবে, এই 2 যোগ 2 যোগ 2 যোগ করলে আমার কয় আসবে, মোট 6 আসবে, তাহলে চলকের সংখ্যা 3 এবং মাত্রা কত হবে আমার 6। তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো। এইবার দেখো পরে আমাদের গ নম্বরে এখানে কি বলতেছে, যে নিচের বহুপদীগুলোর প্রত্যেকটিকে x চলকের আদর্শ আকারে বর্ণনা করতে হবে এবং x চলকের বহুপদী রূপের এর মাত্রা, মুখ্য সহগ এবং ধ্রুবপদ নির্ণয় করতে হবে, এবং ওই সেম রাশিটাকে আমরা y চলকের আদর্শ আকারে বর্ণনা করব। y চলকের বহুপদী রূপে এর মাত্রা, মুখ্য সহগ ও ধ্রুবপদ কি করতে বলতেছে, নির্ণয় করতে বলতেছে। চলো আমরা এই 1 নম্বর এটা একটু দেখি। তাহলে প্রথমত x চলকে নির্ণয় করব, তারপরে হচ্ছে y চলকে।
তাহলে দেখো এখানে আমাদেরকে কি বলতেছে যে এই রাশিটাকে যদি আমরা x চলকে যদি সাজাই তার মানে কি x এর সর্বোচ্চ মাত্রাটাকে আমাকে আগে লিখতে হবে, যেমন হচ্ছে 3x², তারপরে x কি আছে এই যে x, তারপরে y গুলোকে লিখতে হবে, তার y² - 3। তাহলে এটাই মূলত হচ্ছে x চলকের একটা বহুপদী আদর্শ রূপ। এখানে বহুপদী মাত্রা কত আছে, এখানে সর্বোচ্চ পাওয়ার আছে আমার 2, তার মানে হচ্ছে 2। তাহলে মুখ্য সহগ কত, এখানে আছে 3। ধ্রুবপদ তার মানে x ব্যতীত যা আছে তার মানে কি এই যে -y² কত 3, অর্থাৎ x ব্যতীত যা থাকবে সবগুলো হচ্ছে কি হবে ধ্রুবপদ। তাহলে -y² - 3। তাহলে আমরা এই x চলকে বহুপদী আদর্শ আকারে আমরা কি পাইলাম, যে মাত্রা পাইছি 2, মুখ্য সহগ পাইছি 3, আর ধ্রুব পাইলাম এটা। ঠিক একইভাবে যদি এই রাশিটাকে আমরা y চলকের আদর্শ আকারে যদি লিখতে চাই তাহলে y গুলোকে আগে লিখতে হবে, তার মানে কি এই যে -y² কে আগে লিখবো। তাহলে x কে দেখো এই যে x কে ধ্রুব বিবেচনা করে y কে চলক ধরলে প্রদত্ত রাশিটি হবে, তার মানে কি যে -y² প্লাস, তার মানে কি যে 3x² প্লাস x মাইনাস কত আসবে 3। তার মানে এখানে তো আমি সবগুলোকে, এখানে তো একটা আমি কি চিন্তা করতে পারি, জিরো তো একটা চিন্তা করতেই পারি, কারণ এই যে কোনো কিছুর পাওয়ার 0 মানে কত, সেটা হচ্ছে 1। তার মানে আমরা কি ধরলাম, যেহেতু আমরা y এর আদর্শ আকারে লিখতেছি, তাহলে এখানে y চলকের এটা আদর্শ আকার এবং y চলকের মাত্রা কত আমার হচ্ছে 2, আর মুখ্য সহগ কত, এখানে কোনো কিছু নাই মানে 1 আছে, তার মানে -1, আর ধ্রুব পদ হবে এই পুরো জিনিসটাই আমার কি একটা ধ্রুব পদ, কারণ এর মধ্যে কোনো y নেই। তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো। এইবার আমরা যদি খ নম্বরটা দেখি, অর্থাৎ 2টা দেখি, তাহলে এখানে x চলকের প্রথমে আদর্শ আকারে লিখলে আমার x এর সর্বোচ্চ পাওয়ার কত আছে, এই যে x⁴, তারপরে আছে x⁴, তারপরে x², তারপর 3। তার মানে এটা মূলত হচ্ছে x চলকের বহুপদী আদর্শ রূপ। তাহলে এখানে মাত্রা কত আমার, এই যে পাওয়ার আছে হচ্ছে কত আমার 6, তারপরে সহগ হচ্ছে কত -1, আর ধ্রুব পদ কত রয়েছে এই যে 3। আবার এটাকে যদি আমরা x কে ধ্রুব চিন্তা করি এবং y কে যদি চলক চিন্তা করি, তাহলে আমরা কি করব, দেখো তো এখানে কোনো কিছু কি চলক আছে, y নাই, তার মানে কি আমরা কি করতে পারি, যে এই পুরো জিনিসটার সাথে একটা y⁴ চিন্তা করলাম, কারণ y⁴ মানেই হচ্ছে কত আমার 1, তার মানে কি আমরা এটা চিন্তা করতেই পারি। তাহলে এটাই মূলত হচ্ছে একটা কি y চলকের কি হবে আমার হচ্ছে বহুপদীর আকার। তাহলে এই যে চলকের মাত্রা কত আছে আমার হচ্ছে 0 এবং মুখ্য সহগ সবটাই তোমার হচ্ছে মুখ্য সহগ, তার মানে এখানে কোনো ধ্রুব পদ নেই। এবার 3 নম্বরটা যদি আমরা তাকাই, তাহলে দেখো এই যে আমার x এর পাওয়ার সর্বোচ্চ কত 4 আছে, তার মানে কি এটাকে আগে লিখতে হবে, তারপরে x²টাকে, তারপরে হচ্ছে 1, তার মানে এটা হচ্ছে আমার কি x চলকের বহুপদী আদর্শ রূপ। তাহলে এখানে মাত্রা সর্বোচ্চ মাত্রা কত আমার হচ্ছে 4, মুখ্য সহগ, অর্থাৎ এই x⁴ ব্যতীত এখানে যা কিছু আছে তার মানে কি -4, আর y⁴টাই হবে তার হচ্ছে কি মুখ্য সহগ, আর ধ্রুবপদ কত রয়েছে আমার এখানে হচ্ছে -2। ঠিক একইভাবে যদি আমরা এটাকে x কে ধ্রুব বিবেচনা করে y কে চলক ধরলে প্রদত্ত রাশিটি হবে। তার মানে আমরা কি করব, এবার y কে চলক ধরতেছি, তার মানে কি, তাহলে এভাবে লিখতে পারি যে -4 x⁴, আর এখানে y⁴। তারপরে এটা এই যে দেখো, যেহেতু আমি এই যে y⁴ কে আগে লিখলাম, তারপরে হচ্ছে y, তারপর -2। তাহলে এইবার দেখো আমরা এখানে কি দেখতে পাচ্ছি, যে y চলকের মাত্রা কত পাইলাম, এখানে 4 পাইলাম, তারপরে মুখ্য সহগ অর্থাৎ ওই যে y⁴ এর সামনে যা আছে, তারপরে মাইনাস কত এই যে 4 x⁴, আর ধ্রুবপদ কত -2, তার মানে এটাই হচ্ছে আমাদের কি এই যে y চলকে আদর্শ আকারে লিখলে আমরা এটা পাই। এইবার একইভাবে যদি আমরা হচ্ছে 4 নম্বরটা যদি দেখি, দেখো 4 নম্বরটা আমরা x চলকের প্রথমত আগে x চলক আকারে আগে আদর্শ আকারে আমরা লিখবো, তাহলে x এর সর্বোচ্চ পাওয়ার দেব, তারপরে হচ্ছে নিম্ন, এরকম করে কমতে থাকবে। এবং তাহলে এখানে এই যে দেখো বহুপদীর মাত্রা কত আমার 3, তারপরে হচ্ছে মুখ্য সহগ কত আমার হচ্ছে যে x³ এর সামনে যা আছে 3, এবং ধ্রুবপদ কত হচ্ছে আমার 6। একইভাবে তুমি যদি এটাকে কি করো, x কে ধ্রুব ধরে y কে চলক ধরে লিখলে তাহলে আমাদের কি হবে, এই যে তাহলে তার মানে দেখো এর মধ্যে তো কোনো কি নেই, কোনো y নেই, তার মানে কি আমরা তো চিন্তা করতেই পারি যে এর সাথে একটা কত আছে 1 আছে, তার মানে কি 1 মানে আমরা লিখতে পারি যে 3x³ + 2x²
প্লাস এক্স প্লাস 6, তার মানে 1 এর পরিবর্তে তো আমরা লিখতে পারি y টু দি পাওয়ার 0, কেননা কোনো কিছু পাওয়ার 0 মানে কত আমার 1। তাহলে এখান থেকে আমরা খুব সহজেই এই যে y চলকের বহুপদী আদর্শ আকার পাবো। তার মানে কি y চলকের বহুপদীর চলকের মাত্রা কত আমার হচ্ছে এখানে কত 0, আর এই যে মুখ্য সহগ শব্দ এবং ধ্রুবপদ নাই, তার মানে কি 0। তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো। ঠিক একইভাবে 5 নম্বরটা এখান থেকে একটু দেখে নিবা যে কিভাবে এখানে করা হয়েছে। এইবার আমাদের হচ্ছে লাস্ট দেখো যে এখানে ঘ নম্বর কি বলা আছে যে এই যে p of x equal to 2x² plus 3 দেওয়া আছে। তাহলে এখানে p of 5, p of 6 এবং p of half কি করতে বলতেছে, নির্ণয় করতে বলতেছে। জাস্ট খালি আমরা কি করব, এই যে p এর পরিবর্তে যখন অর্থাৎ p of x এর পরিবর্তে যখন এখানে 5 বসাবো, তার মানে কি যেখানে x আছে সেখানে 5 বসাবো। তার মানে কি যে কত হবে 2 × 5² প্লাস কত 3, তার মানে কত হবে 53। একইভাবে আমরা যখন হচ্ছে 6 বসাবো, তার মানে কি এখানে কত বসাবো x এর পরিবর্তে 6, তার মানে কত হবে তখন 75। আর যখন হাফ বসাবো তখন আমরা পাবো হচ্ছে 7/2। তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো। তাহলে আজকের মতো এই পর্যন্তই। তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।